আজকে যে ভিডিওটা করছি আহ, তার জন্য প্রথমেই আমি ভীষণ সমালোচক এক সাংবাদিক কুলের আহ, প্রতিভাময় এক ব্যক্তিত্বের। তার নাম সুমন চট্টোপাধ্যায়। এবং একটা সময় ছিল যখন আনন্দবাজারে তার লেখালেখি বেরোতো, সম্ভবত বুধবার বুধবার তার কলম বেরোতো। প্রথম কাজ ছিল আমার আনন্দবাজারটা নিয়ে সুমনদার লেখাটা পড়া। কিন্তু সুমনদা তারপরে কিরকম পাল্টে গেলেন। আমি বলছি না যে তিনি মমতার বিরোধিতা করেন বলে, কিন্তু তার কথার মধ্যে যেন একটা অ্যাগ্রেশন, যে সরকারটা বদলাক বা বদলালে কারা আসবে তার কোনো স্থিরতা নেই। এবং তিনি এমন বেছে বেছে যাদের ইন্টারভিউ করছেন তার চ্যানেলে, তারা প্রত্যেকেই একেবারে ঘোরতর মমতা বিরোধী। কিন্তু ভালো লাগার জায়গাটা অন্য। আমি মিঠুনেরও ইন্টারভিউটা দেখেছিলাম এবং সজল ঘোষেরটাও দেখলাম। তাতে করে কিন্তু তিনি ছেড়ে কথা বলছেন না, এবং তার এমন কতগুলো পয়েন্ট, যে পয়েন্টগুলো আমার ভালো লেগেছে, যে পয়েন্টগুলো কিন্তু আজকে আমি ধরতে চাইছি। এবং এই পয়েন্টগুলো এত মারাত্মক, যেখানে মমতার দুর্গা এবং বিজেপির রামের একটা কম্বিনেশন এসে, এবং সজল খুব বোকা বোকা উত্তর দিয়েছে। এর থেকে ভালো উত্তর ওর পক্ষে এক্সপেক্ট করা ভুল। এমন প্যাঁচে পড়ে গিয়েছিল যে সঠিক উত্তর দিতে পারেনি, কারণ কংগ্রেস ঘরানার ছেলে তো, বিজেপির কালচারটা বুঝে উঠতে পারেনি এখনো। ফলে তাই নিয়ে কিন্তু আজকে আমাদের একেবারেই ভোটের হাওয়া। স্বাগতম, নমস্কার, আসসালাম আলাইকুম। সম্প্রতি একটা ব্যাপার খুব পরিলক্ষিত হচ্ছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি করে লড়াইটা লড়া যায়, এবং সেটার জন্য মানে ওই যে বাঙালি বাঙালি না ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো বাজারে চালু করে দিয়েছে তৃণমূল, সেটা একেবারে মানে বিস্ফোরকের মতন বিজেপির পক্ষে একটা বিষাক্ত জায়গা আছে বটেই। তো এই তো গত সপ্তাহে এসে অমিত শাহ ঘুরে গেলেন, তার আগে নরেন্দ্র মোদী ঘুরে গেলেন, তারপরেও তাদের যে দিল্লির সমস্ত নেতারা আসছেন, যাদের কন্ট্রোলে এবারকার ভোটটি বলাই বাহুল্য। এবং প্রচারক বলতে অ্যাজ সাচ ওই দিল্লিওয়ালা ছাড়া কেউ নেই। কে প্রচার করবে? এক শ্রমিক ভট্টাচার্য কত জায়গায় যাবে? শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার ছাড়া আহ, সুকান্ত মজুমদারের ফেস ভ্যালু নেই, শ্রমিক ভট্টাচার্যের প্রেসিডেন্ট হওয়াতে খানিকটা থাকলেও। তো প্রচারটা করবে কি? দুদিন ভোট হচ্ছে, এবং তার আগে 152 142টি কেন্দ্রে যাওয়া অসম্ভব ব্যাপার। তো ফলে তারা মহা প্যাচে পড়ে গেছে। এদিকে যারা ভোটে দাঁড়িয়েছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই বিভিন্ন টিভি কোম্পানিরা যায় না তাদের বাড়িতে বাড়িতে, যে কি করছেন কি খাচ্ছেন, বিশেষ করে দুপুরবেলা খাওয়াটা, এটা তোলাটা একটা টিভি চ্যানেলের কাজ, যে আপনি সারাদিন দৌড়াচ্ছেন কি খাচ্ছেন। তো এটা অনেক সময় হয় কি, এই বড় বড় নেতারা তারাই ডেকে ডেকে নিয়ে গিয়ে কি খাচ্ছেন সেটা দেখান। এবং সে খাওয়ার জায়গা থেকে দেখা যাচ্ছে উচ্ছে ভাজা কমন, মানে তেতো একটা কিছু খাচ্ছেন, আর ওই একটা সবজি দেখাচ্ছেন কিংবা একটা ডাল। কিন্তু অবভিয়াসলি ওটা একটা নতুন জিনিস বিজেপির নেতারা চালু করেছে, সেটা যে তারা মাছ খাচ্ছেন। এবং মাছটা যে খাচ্ছেন সেটা যে কিভাবে দেখাবেন, পাগলা হয়ে গেছে। মানে মাছ খাই আমরা, দেখো ভাই আমরা কিন্তু মাছ মেছো। হলে কি হবে? এই নিজেদেরকে মৎস্যভোগী যখন তারা বলছেন, তখন তো দেখা যাচ্ছে দিল্লিতে মাছ বিক্রি করতে পারবেন না, মাংস বিক্রি করতে পারবেন না ওপেন প্লেসে। এই সব কাণ্ড কারখানা বিজেপি করে বসে আছে, কারণ তারা নিরামিষাসী পার্টি। তো তাদের দলের মধ্যে থেকে এটা শ্রমিক ভট্টাচার্যের প্ল্যান ডেফিনেটলি, যে নিজেদেরকে মৎস্যাহারী প্রমাণ করার জন্য তারা উন্মাদ হয়ে গেছে। এর মধ্যে এই নবরাত্রি গেল গত সপ্তাহে, এবং নবরাত্রির সঙ্গে সঙ্গে রাম জন্মভূমি বা রামের জন্ম, এ সমস্ত কাণ্ড কারখানা ছিল। তাতে করে ঝান্ডা হাতে গেরুয়া পাগড়ি পরে মানে ভয়াবহ সমস্ত ছবি দেখলাম, এবং তাদের উল্লাস, এবং তারা লাড্ডু বিতরণ করতে করতে যাচ্ছে, কারুর হাতে ওই অস্ত্র শস্ত্র ইত্যাদি। সেগুলো পুলিশ রেস্ট্রিক্ট করতে পেরেছে কোনো কোনো জায়গায়, কোনো কোনো জায়গায় ওই নকল অস্ত্রের মতন করে তারা ঘুরে বেরিয়েছে বন বন করে। এবং মুখে একটাই তাদের শব্দ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সবাই জয় শ্রীরাম বলছে। অর্থাৎ এই দুর্গা বা কালী নিয়ে ইদানিং নরেন্দ্র মোদী বা দক্ষিণেশ্বরের মন্দির দেখিয়ে যা কাণ্ড করে গেছেন, বা অমিত শাহ এসে যেভাবে বলছেন যে মা কালী বা কালী মন্দিরে তারা যাচ্ছেন, সেই ব্যাপারগুলো ফিকে হয়ে গেছে। কারণ হবেটা কি করে? একটা লোক
তিনি যদি সকালবেলা রোজ ঘুম থেকে 5টায় ওঠেন, তাকে যদি বলা যায় যে যে না ভাই তুমি আরেকটু বেশি করে ঘুমাও, তুমি 8টার সময় উঠবে, তা কিছুতেই তার ওই 5টার সময় ঘুমটা ভাঙবে। অভ্যাসের ব্যাপার। কাউকে যদি বলা হয় যে তুমি ভাই এই সময় টয়লেটে যাবে, এর আগে যাবে না পটি করতে, তো তিনি বলবেন যে কি করে আমি আটকে রেখে দেবো, ওর তো পটি বেরিয়ে যাবে তাহলে। মানে খারাপভাবেই বললাম আর কি, এদের সঙ্গে তো ভদ্র ভাষায় কথা বলাটা একটা অসম্ভব, মানে দারুণ বিরক্তিকর সমস্ত কথাবার্তা এদের ছড়িয়ে রয়েছে। এবং সেইটাই তাদের বেরিয়ে গেল, আসল চেহারাটা বেরিয়ে গেল নবরাত্রি বা ওই ইয়ে করতে গিয়ে। এবং সেখানে রামের ছবি তো দূরস্থান, কিরকম একটা আঁকা বাঁকা ছবি, এবং সব ওই গেরুয়া পতাকা, অনেকটা এই মানে এই ট্রায়াঙ্গুলার মতন পতাকা, আর তার মধ্যে ওই ছবি, আর তার সবার কপালে গেরুয়া আবির, এবং উল্লাস তাদের, এবং তাদের মধ্যে ক্যান্ডিডেটরাও আছে, তারাও পাগড়ি ফাগড়ি পরে রয়েছে। আমাদের এখানেই এক ডাক্তারকে দাঁড়িয়েছে এই বিধাননগর কেন্দ্রে, তিনি দেখলাম পাগড়ি টাগড়ি পরে তার ডাক্তারি ফাক্তারিকে চুলে তুলে দিয়ে তিনি বেরিয়েছেন। ফলে আজকে এই প্রশ্নটা আবার চাগার দিয়ে উঠেছে, আবার সেখান থেকে তৃণমূল খোঁচা দিচ্ছে, এবং খোঁচা দিচ্ছেন মানেটা হচ্ছে গিয়ে যে কোথায় কিসের দুর্গা, কোথায় কালী, এরা আসলে রাম ভক্ত এবং রামকেই এরা এনক্যাশ করবে। কারণ এদের তো নিজেদের পাওয়ার বলে কিছু না, এটা তো দিলীপ ঘোষ বলেছে ইন্টারভিউতে, যে আমরা সে কি করবো, সে যা দিল্লি বলছে, দিল্লি ঠিক করেছে, দিল্লি যদি কাজ করতে বলে, মানে আমাদের নেতারা, স্থানীয় নেতাদের নিয়ে পাত্তাও দিচ্ছে না, শ্রমিকরা খুব ভালো লোক, এই অবধি। আবার শ্রমিক ভট্টাচার্য বা আদার্স যারা রয়েছেন তারা তাদের বক্তব্যে বলছেন যে মোদিজি সব। এবার মোদিজি তো পড়েছেন মহা চক্করে, তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, আমেরিকার সঙ্গে সখ্যতা করবে না ইরানের সঙ্গে সখ্যতা করবে, এইসব নানান রকম কাণ্ড কারখানাতে ব্যতিব্যস্ত। তার মধ্যে কবার এসে যে পশ্চিমবঙ্গে তিনি ক্যাম্পেইন করতে পারে, গতবারের মতন তো পারবেনই না, তার অর্ধেকটা করতে পারলে মনে করতে হবে বিরাট। মোদি ছাড়া কিন্তু অ্যাজ সাচ বিজেপির আর এক আধুলিও, মানে আগে আধুলি ছিল, মানে 0.5% ক্যাম্পেইন করার কোনো দ্বিতীয় লোকটি নেই। তো আজকে প্রশ্নটা উঠেছে যেটা, সেটা হচ্ছে ধর্মীয় কথা। আবার তারা এলাকার পর এলাকা জুড়ে ধর্মের কথা বলছেন। এখন অবশ্যই একটু দুর্গা টুর্গা বলছেন টলছেন, তারা বলছেন আমরা হিন্দু, এই মুসলমানদের হাঁটাতে হবে। আর এসআইআর এর চক্করে বহু লোকের নাম বাদ গেছে, বহু মুসলিম বন্ধুর নাম বাদ গেছে, এবং সেগুলো নিয়ে তারা কোর্ট কাছারি ইত্যাদি করে বেড়াচ্ছে। কাজেই সেটা কিন্তু দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি দাঁড়ায়। তবে শোনা যাচ্ছে যেটা, মানে অন্দরের কথা, যে যা আছে ঠিক সেটিং রয়েছে, তাদেরকে আবার নতুন করে লিপিবদ্ধ করতে হবে, নথিবদ্ধ করতে হবে, এবং তারা ভোট দিতে পারবেন এক্সপেক্টেড, এসআইআর এর চক্করে যারা রয়েছে। তো সেখান থেকে আমি বলছি যেটা, যে ক্যাম্পেনের জায়গা থেকে এই জয় শ্রীরাম ধ্বনি, এটা বাঙালিরা ভালোভাবে দিচ্ছেন না, দিতে পারে না, নেওয়া সম্ভব না। তার কারণ বাঙালিরা রামের সম্বন্ধে যে কথাগুলো বলেছেন, সাহিত্যিক থেকে শুরু করে বিভিন্ন ব্যাপারে, যে দেখুন আমাদের পশ্চিমবঙ্গ মূলত কিন্তু কালী ভক্ত, তারা মা কালীর পুজো করেন, এবং বিভিন্ন জায়গায় তারা মা কালীর মন্দির রয়েছে, সমস্ত অঞ্চল জুড়ে মা কালী এবং শনি মন্দির রয়েছে। ফলে মা কালীর একটা পুজো হয়, এবং সেটা প্রতি অমাবস্যায় হয়। এমন কোনো এলাকা নেই, এক সংখ্যালঘু এলাকা বাদ দিয়ে, যেখানে একটা কালী মন্দির নেই। এবং ছেলে মেয়েরা যখন পরীক্ষা দিতে যায়, তারা কিন্তু ওই কালী ঠাকুরের পাই তার বই বা ওই পেন টেন গুলো ছুঁয়ে তারা যায়। এটা একটা তাদের সংস্কারের ব্যাপার, এখানে এখানে কিছু বলার নেই। আর উৎসব বলতে বাংলায় যেটা, সেটা হচ্ছে দুর্গোৎসব, এখানে রামের কোনো ফাংশনই নেই। এবং সুমনদার ওই কথাগুলো খুব ভালো লাগলো, সেটাকে আমি রিপিট করছি আপনাদের কাছে, যে রামকে দিয়ে কিন্তু কোনো কিছু করতে পারবে না। তো এখন প্রশ্ন থাকে যে রামকে দিয়ে যদি নাই করা থাকে, রামই তো দুর্গাপুজো করেছেন, আরে রাম দুর্গাপুজো করেছিল বলে কি ইয়ে করতে হবে না? আপনি দাদা বৌদির যদি বিরিয়ানি খান ব্যারাকপুরে, তো আপনি কি তখন মানে বিরিয়ানির প্রশংসা করবেন, নাকি আপনাকে যে খাবারটা সার্ভ করছে তার প্রশংসা করবেন, যে হ্যাঁ এটা খুব সুন্দর করে আমাকে পাত্রে করে এসে দিয়েছে? তার প্রশংসা কে করে? তাকে মনেই রাখে না। আপনি বলবেন যে না বিরিয়ানিটা ভালো ছিল। তো এইরকমই জায়গাটা হচ্ছে, যে রাম পুজো করেছে কি শ্যাম পুজো করেছে, ভাই এত শত জানি না। আপনারা আজ অব্দি আমাকে বলতে পারবেন যে কোনো দুর্গা পুজোতে কোনো রামের মূর্তি এতদিন অব্দি দেখেছেন বিজেপি ক্ষমতায় আসার আগে অব্দি রাম নিয়ে একটি শব্দ উচ্চারণ হয়েছে? রামকে নিয়ে কোনো পুজো আচ্চা হয়েছে আমাদের এত যুগ ধরে? রামের কোনো মন্ত্র আছে, পুজোর মন্ত্র? খোলাখুলি বলা যাক, যেটা যেটা আমাদের ধর্মীয় স্থানে হিন্দুদের বিশেষ করে
যে তাদের কাছে আইডল হিসাবে বা তাদের কাছে পুজোর জায়গা হিসাবে রাম এবং কৃষ্ণ এই দুটি চরিত্র কিন্তু উঠে আসে, এবং তাই নিয়ে যিনি রাম তিনি কৃষ্ণ, এই দুয়ে মিলে রামকৃষ্ণ। তো এই রাম এবং কৃষ্ণর মধ্যে একটা হচ্ছে গিয়ে দুটোই এপিক, একটা রামায়ণের এপিক, এবং সেটা চমৎকার ভাবে কিন্তু প্রেজেন্ট করেছিল কংগ্রেস গভর্নমেন্ট সাম টাইম অফ নরসিমা রাও। এই রামায়ণ চলতো তখন রামানন্দ সাগরে। তো সেইটাতে তো রামকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং রামায়ণটা দেখানো হয়েছে, এবং তারপরে পরেই কিন্তু মহাভারত চলে আসে বি আর চোপড়ার, এবং এই বি আর চোপড়ার মহাভারত আসার পর তারপরেই কিন্তু সমস্ত ব্যাপারটাই যেমন ঘনীভূত হয়ে যায় এবং অন্যরকম ভাবে চলে যায়। ফলে এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন থাকে যে কি হয়েছে এবং কি না হয়েছে। আমাদের একটা শব্দ আসছে বাইরে থেকে, আমি বলবো দয়া করে যদি শব্দটা বন্ধ করা যায়। একটা শব্দ ঢুকছে, কিন্তু কেউ এখানে আছে তো একটু শব্দটা বন্ধ করো প্লিজ। আমার দরজাটা খুলে গিয়ে একটা শব্দ বাজে ঢুকছে। আই এম সরি, দর্শক বন্ধুর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা বাজে শব্দ ঢুকছিল। যাই হোক, এখন ঘটনা হচ্ছে যেটা, সেটা হলো যে রাম এবং কৃষ্ণর মধ্যে আপনার কাছে সুনির্দিষ্ট কাকে আপনি ঠিক সঠিক ক্ষত্রিয় বলে, সঠিক রাজা বলে মানবেন। দেখুন, দুটো ঘটনাই আপনাদের সামনে তুলছি। আজকে হিন্দু ধর্ম নিয়ে যখন করতে বসেছি তো ধর্মের কথাই বলবো। আমার কাছে দুটি চরিত্র হচ্ছে রামায়ণের রাম, যিনি তার পিতার কাছে, তারা 4 ভাই একসাথে তাদের জন্ম হয়েছিল অলমোস্ট আগে পরে, কিন্তু রাম বড় ভাই ছিল, কৌশল্যার পুত্র। তো দশরথ কে কইকেই বলেছিল রামকে তোমার বনবাসে পাঠাতে হবে 14 বছরের জন্য, এবং আমার ছেলে ভরতকে রাজা করতে হবে। কিন্তু ক্ষেত্র বিশেষে দেখা গেল যে রাম বনে গেলেন তার স্ত্রী সীতা এবং লক্ষণকে নিয়ে, এবং তারপরে ঘটনাগুলো দেখেছেন যে পর পর যে ঘটনাগুলো ঘটেছে। এখানে একটা প্রশ্ন থাকে যে আমরা রামায়ণের যে ঘটনা পড়েছি, সেই রামায়ণের ঘটনার মধ্যে আপনি কি একবারও দেখেছেন যে রাম রাবণকে আক্রমণ করতে যাচ্ছে তার মধ্যে একজন মানুষ ছিল? রাম এবং লক্ষণ ছাড়া একজনও ছিল না, সেখানে সব বানর বাহিনী ছিল। এরা কারা? আমি ধর্মীয় জায়গা থেকে প্রশ্নটা রাখবো। তাহলে রাম ভক্তরা যারা অযোধ্যায় বাস করত তাদের কাছে খবর ছিল না, বা সারা ভারতবর্ষে আর কোনো মানুষ ছিল না শুধু হনুমান বা বাঁদর ছাড়া? গল্পের বা কাহিনীর জায়গা থেকে বলছি, তারা সীতাকে উদ্ধার করা বা তারা নানান রকম কাণ্ড কারখানা করেছিলেন, সেটা কিন্তু রামায়ণে উঠে এসছে। এবার সেকেন্ড ফেজটা দেখুন, ভেরি ইন্টারেস্টিং, যে রাবণকে হত্যা করার পর যখন সীতা রামের কাছে আসলেন, মোস্ট অবজেকশনেবল যেটা, যে রাম তার স্ত্রীকে রক্ষা করতে পারেননি। তিনি সোনার হরিণের পেছনে দৌড়েছিলেন, এবং সোনার হরিণের পেছনে দৌড়ানোর জন্য যে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে গিয়ে যে তখন সীতাকে এসে রাবণ তুলে নিয়ে চলে যায়। এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে তাহলে রামের ফল্ট যে তিনি তার স্ত্রীকে রক্ষা করতে পারেননি, তাকে বাইরে থেকে এসে তুলে নিয়ে চলে যায়, এবং সীতা যখন ফিরে এলো তখন কিন্তু প্রথম এবং প্রধান কাজটি যেটা রাম করেছিলেন, যেটা আজকের দিনে অত্যন্ত মানে পীড়াদায়ক বলে আমার মনে হয়, সেটা হচ্ছে তিনি সীতার সতীত্ব প্রমাণ করবার কথা বলেছিলেন। যে তুমি তো এতদিন রাবণ রাজের ওখানে ছিলে, তোমার সতীত্ব ঠিক আছে তো? মোস্ট অবজেকশনেবল। মানে আমরা একটা যখন মানে ধর্মীয় বই পড়বো তার তো আপস অ্যান্ড ডাউনসটা পড়বো রে বাবা। তখন সীতা আগুনে দাঁড়িয়েছিলেন, তখন অগ্নিদেব এসে বললেন যে রাম তুমি সীতাকে গ্রহণ করো, এবং সীতা কিন্তু সতী, সো অ্যান্ড সো ডট 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 ডট। তিনি দেশে ফিরে এলেন, দেশে ফিরে আসার পর তিনি মানে সিংহাসনে অধিষ্ঠিত হলেন। তখন তার রাজ্যের সমস্ত প্রজারা রামের উপর চাপ সৃষ্টি করলো যে সীতাকে কিন্তু রাখা যাবে না রানী হিসাবে। রাম প্রশ্ন করলেন কেন? না, তিনি তো রাক্ষসদের কাছে ছিলেন, ফলে রাক্ষসদের কাছে থাকার ফলে তার সতীত্ব রয়েছে কিনা। রাম তো তখন দৃঢ়ভাবে বলবেন যে আমি রাজা, আমি সেটা পরীক্ষা করেছি, তোমরা জিজ্ঞেস করার কে? সিস্টেমের কথাই বলে। কিন্তু রাম ছিলেন উদারপন্থী, তিনি প্রজাবৎসল ছিলেন, তিনি দীর্ঘদিন বাদে অবশেষে সিংহাসনে বসতে পেরেছিলেন। ফলে তিনি ওই মানে জনগণের প্রতিশ্রুতির জন্য সীতাকে আবার বের করে দেন, এবং 12 বছর সীতা কিন্তু তার বাড়ির বাইরে ছিলেন। এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে 14 বছর আগে এবং 12 বছর পরে, যা রামায়ণে লেখা আছে, আমি ভাই ফালতু কথা বলছি, অর্থাৎ কিনা 14 আর 12 26 বছর সীতা কিন্তু বাড়ির বাইরে ছিলেন, অর্থাৎ অযোধ্যার বাইরে ছিলেন।
কেন? এবং তার মধ্যে লবকুশের জন্ম হয় ইত্যাদি। তো এটা কেন হয়েছিল? উত্তর আছে কি? এবং সীতা ফিরে আসার পর লবকুশের কাছে পরাজিত হলো, রাম লক্ষণ বেঁধে রেখে দিয়েছিল লবকুশ। ফিরে আসার পর ফের ওই একই প্রশ্ন যে সীতার সতীত্ব প্রমাণ করতে হবে, তার রাজ্যবাসী বা দেশবাসী বলেছে। ফের সীতাকে রাম প্রেশারাইজ করলেন যে হ্যাঁ তুমি প্রমাণ করো। তখন সীতা বললেন যে আমি আর প্রমাণ দেব না। ধরিত্রী ফাঁক হলো এবং সীতা পাতালে প্রবেশ করলেন। দিস ইজ রামায়ণ। তাহলে আপনারা আমাকে বলুন যে নারী সুরক্ষার জায়গা থেকে রাবণ যেটা করেছিল তার তো রাবণকে খুন করা হয়েছিল, কিন্তু একজন আদর্শ স্বামী হিসাবে তার স্ত্রীকে বিদায় করে দিলেন। 14 বছর বনবাসের মধ্যে তো অন্তত 10 বছর তো রাবণের ওখানেই ছিল, তারপরও 12 বছরের জন্য তিনি সীতাকে বিদায় করে দিয়েছিলেন। কাজটা কি ঠিক করেছিলেন? আজকে নারী সুরক্ষা, নারী শ্রদ্ধা, নারী অমুক, নারী তমুক যে কথাটা শোনা যায়, তাহলে আদর্শগত ভাবে একদম মানে পার্ট টু পার্ট আমাদের শ্রদ্ধার জায়গায় মহিলা সংস্করণ বা মহিলাদের প্রতি শ্রদ্ধা রাম কিন্তু রাখতে পারেননি, বরং উল্টো দিকে আমি বলবো কৃষ্ণ রেখেছিলেন, যার জন্য কৃষ্ণ পূজিত আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। কেন পূজিত বলবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983 00 48333. Visit us www.padmalayagroup.in. জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পরে, এবার আপনাদের বিচার করার পালা। দেখুন, তার আগে আমি বলে নেব যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাপটে এলাকার পর এলাকা ভাষণ দিয়ে চলেছেন এবং তার বক্তব্যের টুকরো টাকরা ছবিও আমাদের কাছে আসছে। তিনি একেবারে স্ট্রেট ওয়ে কিন্তু এসআইআর নিয়ে দাবি দাবা করছেন এবং এসআইআর এর পদ্ধতি এবং এসআইআর এর নোংরামি নিয়ে তিনি কিন্তু প্রত্যেকটা মঞ্চে উঠে তিনি তার বক্তব্য রাখছেন। যদি আমাদের কাছে ছবি থাকে সেই ছবি আমরা দেখাবো আপনাদের কাছে। তো ফলে এই কথা কিন্তু নিঃসন্দেহে বলতে হয় যে মমতা কিন্তু আদর্শগতভাবে একেবারেই কালী ভক্ত, কারণ তার বাড়িতে কালী পুজো হয়, ভাই আমি প্রত্যেক বছর নেমন্তন্ন খেতে যাই, এবং অবশ্যই দুর্গা পুজো, কারণ তিনি নিজের হাতে দুর্গার চোখ আঁকেন। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে বাঙালিদের আদর্শগত যেই দুই দেবী, যে দেবী দুর্গা এবং দেবী কালিকা মাতা, এবং তারপরে শিব তো আছেই তার সঙ্গে জগন্নাথ দেব প্রস্তুতি হচ্ছেন, এবং জগন্নাথ দেব হচ্ছে কৃষ্ণেরই আরেক রূপ। কৃষ্ণরা ক ভাই বোন ছিলেন? কৃষ্ণ, বলরাম, সুভদ্রা। এবং জগন্নাথরা ক ভাই বোন? জগন্নাথ, বলরাম, সুভদ্রা। দেখুন মিলটা রয়েছে, মানে উড়িষ্যাবাসীরা কৃষ্ণরই আরেকটা রূপ করেছে জগন্নাথ, অর্থাৎ কৃষ্ণকে কিন্তু আইডেন্টিক্যালি মমতা প্রেজেন্ট করেছেন এবং তাকে আদর্শ পুরুষ হিসেবে গ্রহণ করেছেন। এই কারণগুলো তো জানতে হবে কেন কৃষ্ণ আদর্শ। তার কারণ মহাভারতের সময় আপনারা দেখেছেন যে মহাভারতের সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া মহাভারত হতোই না, পাণ্ডবরা জিততেই পারতো না। কৃষ্ণের বুদ্ধি, এবং অর্জুনকে তিনি বলেছিলেন যে তুমি যাও যুদ্ধ করেন, কিল দেম অল। তখন অর্জুন বলেছিল আমি আমার আত্মীয়দের মারবো কি করে? বলে তুমি কে হে? সব মেরে রেখে দিয়েছি আমি। এবং এই কৃষ্ণই সহযোগিতা করেছিলেন এবং এই কৃষ্ণই কিন্তু বুদ্ধি করে তার নিজের ভাগ্নেকে হারিয়েছিলেন সেখানে, অভিমন্যুকে। সে কৃষ্ণের স্যাক্রিফাইসও মনে রাখতে হবে। তিনি জানতেন যে অভিমন্যুর মৃত্যু হবে, কিন্তু অভিমন্যুর মৃত্যু না হলে অর্জুনকে চাগার দিয়ে তোলা যাবে না কর্ণের বিরুদ্ধে। চিন্তা করুন, দ্যাট ইজ পলিটিক্স। এবং কৃষ্ণের রাজনীতির কাছে শিখবার আছে। আচ্ছা আপনারা বলুন তো, যখন জুয়া খেলতে বসলো, পাশা খেলতে বসলো দুর্যোধন, এবং দুর্যোধন 5 ভাইয়ের মধ্যে সব থেকে বেকুব ছিল, আই এম ভেরি সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাট সেটাই ছিলেন। তাকে নিষেধ করা হয়েছিল যে এইসব পাশা খেলতে যাবেন না।
পাশা খেলাতে তিনি একের পর এক তার রাজ্য, তার ভাই বোন, ভাই বোন তো ছিল না, 5 ভাইকে বিক্রি করে দিলেন এবং লাস্টে তার স্ত্রীকে বিক্রি করে দিলেন। তখন দুর্যোধন উল্লাসে দুঃশাসনকে বললেন যে যাও নগ্ন করে নিয়ে এসো দ্রৌপদীকে এই সভাঘরে। চিন্তা করো, সব পুরুষরা বসে আছে, দ্রৌপদীকে ধরে নিয়ে এসে বলে ওকে উলঙ্গ করে দাও। তখন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে শুরু করলো। তখন শ্রীকৃষ্ণ এসে তার পাশে দাঁড়ালেন এবং বস্ত্র, তখন শ্রীকৃষ্ণ অন্তরাল থেকে তাকে বস্ত্র দিয়ে গেলেন। যতই টানছে আর বস্ত্র শেষ হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। নারীর মর্যাদা রক্ষা করেছিলেন শ্রীকৃষ্ণ। তাহলে একটি চরিত্র আমরা দেখেছি যে নারীর মর্যাদাটাকে তিনি রক্ষা করতে পারেননি, দেশবাসীর কাছে মাথা নত করে তার স্ত্রীকে বিদায় দিয়েছিলেন। আমি রামকে খাটো করছি না, যা রয়েছে পুরাণে ভাই তাই বলছি। আর কৃষ্ণ রেখেছিলেন ইজ্জত। দ্রৌপদী তার স্ত্রী ছিলেন না, তার বন্ধু, মানে তার বোনের মতন ছিলেন। সেই দ্রৌপদীর সম্মান বা ইজ্জত রক্ষা করেছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ। দিস দ্য ট্রু স্টোরি, যার জন্য আজকেও বাঙালিদের মধ্যে আদার দেন এই শাক্ত দেবদেবীর বাইরে যাকে পুজো করা হয় সেটা হচ্ছে রাধা কৃষ্ণ। সে রাধিকা থাকে, কৃষ্ণ থাকে, মূল পুজোটা হয় কৃষ্ণ এবং কৃষ্ণের মন্ত্র আছে। বিজেপি জানে কি? বিজেপিকে জানতে হবে যে মমতার দুর্গার সঙ্গে বিজেপির রাম আসে না। রাম উত্তর ভারতের চরিত্র, উত্তর ভারতে তাকে পুজো করা হয়। বাঙালিরা আজ অব্দি পুজো করে, এবং হাওড়ে করবে আমি পুজো করি, করে গিয়ে যা। দুটো লাড্ডু দিয়ে রামকে নিয়ে লাফালাফি করে ঢাক ঢোল বাজালেই কি হয়? কোন শান্তির ছেলের কাছে রামের মন্ত্র আছে? যারা এই লাফালাফি করছে, বড় বড় লেকচারের মধ্যে জয় শ্রীরাম বলছে, কারুর কাছে আছে? দয়া করে আমাকে শেখাবেন, আমি মাথা ন্যাড়া করে আপনাদের পায়ের তলায় দাঁড়িয়ে রোজ জয় শ্রীরাম বল। নেই। আপনাদের মনে হতে পারে উদ্ধত ভাবে ঈশ্বর নিয়ে আলোচনা করলাম, না, এরা কেউ ঈশ্বর নয়, অ্যাবসলিউটলি না। রামও নয়, কৃষ্ণও নয়, তারা অবতার। নারায়ণের অবতার হিসেবে কৃষ্ণ জন্মেছিলেন, নারায়ণের অবতার হিসেবে রাম জন্মেছিলেন। কিন্তু দুটি এপিক মহাকাব্যের মধ্যে রামের নেগেটিভিটিটা মানে উঠে এসছিল, কিন্তু শ্রীকৃষ্ণের পজিটিভিটি উঠে এসছিল। সুতরাং মমতার এই দেবদেবীর মধ্যে, মানে হিন্দু দেবদেবীর মধ্যে, যেমন একদিকে শাক্ত দেবীরা রয়েছেন, মহাদেব রয়েছেন, তেমন জগন্নাথ দেব রয়েছেন, জগতের নাথ অর্থাৎ শ্রীকৃষ্ণ। আপনাদের উত্তর চাই। আজকের মতো শেষ করছি, ভালো থাকবেন।